বর্তমান যারা নায়ক আছে তারা অনেকটা ব্যর্থ। নাটকের অনেক নায়ক আছে দাঁড়ায় না, চিনেই না মনে হয়। এইগুলা ডিরেক্টর না, তো কন্ট্রাক্টরের ভূমিকা পালন করে না। আর্টিস্টের চেয়ে ডিরেক্টরের সংখ্যা বেশি। বা আমি তো নাটক বানাই 2.5 লক্ষ টাকা খরচ করে বেশি যে 1.5 লক্ষ। আর্ট ছবি বানাই হেও চলে না, বরঞ্চ ফাইজলামি নাটক বানাইলে, ফাইজলামি সিনেমা বানাইলে ওইটাই চলে না। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আরও শাকিব খান সৃষ্টি হচ্ছে না। সাকিব তো একটা ভালো পর্যায়ে চলে গেছে, এবং সাকিবের একটা প্রশংসা না করলেই নয়, যেটা বর্তমান যারা নায়ক আছে তারা অনেকটা ব্যর্থ, কিন্তু সাকিব কিন্তু ব্যর্থ না। এখনও সাকিব যদি দেখে দাঁড়াইয়া সাদেক ভাই ইসলাম আলাইকুম সিগারেটটা ফেলে দেয়, এবং ও এই যে আচার ব্যবহারটা এখনও কিন্তু এই গুণটার মধ্যে আছে। কিন্তু আমি তো নাটকও বানাই, নাটকের অনেক নায়ক আছে ও দাঁড়ায় না, ও চিনেই না মনে হয় এরকম, এবং তারা তো মানে অনেকটা বেয়াদবি করে ফেলে। হ্যাঁ, এবং আমি তো মানে ধরেন আমি 200 নাটক বানাইছি, 76টা টেলিফিল্ম বানাইছি, 5টা সিরিয়াল বানাইছি, আর এটা হলো আমার 8 নম্বর সিনেমা। আমি তো আরও কাজ করছি, কিন্তু বর্তমান নতুন যারা আছে তারা এখনও ওইভাবে তৈরি হয় নাই। আর যারা পরিচালক তারা তো সব ক্যামেরা নির্ভরশীল পরিচালক, এবং এগুলো ডিরেক্টর না, তো কন্ট্রাক্টরের ভূমিকা পালন করে না। আমি শুনে অবাক হয়ে যাই, 841 জন হলো পরিচালক, শালার ডাইরেক্টরের চেয়ে আর্টিস্টের চেয়ে ডিরেক্টরের সংখ্যা বেশি। সেই দিক থেকে চলচ্চিত্র তো অনেক ভালো আছে, এবং চলচ্চিত্রের অনেক সংগঠন আছে, তার মধ্যে 2টা সংগঠনই খুব অ্যাক্টিভ। একটা হলো ডিরেক্টর গিলস নাটকের, আর আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতি। আর সব জায়গায় তো ঝামেলা, ভেজাল, মারামারি, কাটাকাটি, মামলা, মোকদ্দমা নিয়ে তুলপাড় কাণ্ড ঘটে, যেটা মিডিয়ার জন্য খুব ক্ষতিকর। এমনি তো কিছু নাই, সারা বাংলাদেশে মাত্র 60টা সিনেমা হল চলে। এই কিছুদিন আগে পপির যে শেষ সিনেমাটা আমার ডাইরেক্টর মুক্তি দিলাম 30টা হলে, কই আমি তো পয়সা চোখেই দেখি পড়ছে, বরঞ্চ আমি আগে যে সমস্ত ছবি বানাইছি ওগুলোই ভালো পয়সা পেয়েছি। কিন্তু এগুলো কোথায় চালাবো আমি সিনেমা? আগে ছিল 1250 সিনেমা হল, এখন সেখানে সিনেমা হলের সংখ্যা হলো 60। গভর্নমেন্ট যদি প্রত্যেকটা উপজেলা একটা করে সিনেপ্লেক্স তৈরি না করে দেয়, তাহলে সিনেমা শিল্প দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এখানে কিন্তু অনেক ভালো আর্টিস্ট আছে, অনেক ভালো লেখক আছে, অনেক ভালো ক্যামেরাম্যান আছে, অনেক ভালো টেকনিশিয়ান আছে, কিন্তু আমরা তো সুযোগ পাচ্ছি না। বা আমি তো নাটক বানাই 2.5 লক্ষ টাকা খরচ করে বেশি যে 1.5 লক্ষ, এইরকম হয়েছে। সিনেমা আমার হৃদয় 71 নামে একটা সিনেমা বানাইছে মুক্তিযুদ্ধের, বাংলাদেশের সবাই বলে মুক্তিযুদ্ধ সমর্থন করে। আমি মনে করলাম যে এটা তো টাকায় আমার 6 লাখ হয়ে যাবে। আমি 78 লক্ষ টাকা খরচ করে বানাইয়া ফেরত পাইছিলাম 18 লক্ষ টাকা। কাজেই আবার এই যে কমার্শিয়াল ছবি না, আসলে পাবলিক যে কী চাই এটা আমি এখনও বুঝতে পারি নাই ভাই, আমার সাধ্যের বাইরে এটা। কারণ আমি কমার্শিয়াল ছবি বানাইলাম ডাইরেক্টর, এও তো চললো না। আবার আর্ট ছবি বানাই হেও চলে না, বরঞ্চ ফাইজলামি নাটক বানাইলে, ফাইজলামি সিনেমা বানাইলে ওইটাই চলে ভালো। তো এখন আমি কী করবো আমি তো জানি না। এখন দর্শকরা তো আর বাড়ি থেকে খুঁজে না আমার পক্ষে সম্ভব না। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব আছে এদেরকে মোটিভেশন করার জন্য, এটা একটা আহ্বান জানাচ্ছি।